মানসী ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। তো এই ভিডিওতে থাকছে আমরা আগের দিন যে ভিডিও দিয়েছিলাম তারা মায়ের জাগ্রত মন্দির, সেই মন্দিরেই আমরা আবারও এসেছি। তো আমার অনেক কিছু জানার আছে আমার মায়ের ভক্তরা আর আমার মায়ের ভক্তর সাথে আমার যেসব কমেন্টকারী আছে, যেসব দর্শকবৃন্দ আছে, তাদের প্রশ্ন আছে। তো তাদের প্রশ্নটা আমি পরে বলবো। তো সবই হবে। আগে দেখি যে আপনাদেরকে দেখাই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে আমি সেই একই পরিবেশে চলে এসেছি, যেখানে সবুজে সবুজে ভরা শুধু প্রাকৃতিক পরিবেশ। এখনকার যুগে এখনকার দিনে দাঁড়িয়ে এটা তো দেখাই যায় না, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমি সেই একই জায়গায় চলে এসেছি। এটা নিয়ে কোনো কারোর মনে প্রশ্ন থাকার কথা নয়। নিশ্চয়ই ভালো লাগবে। সবুজে সবুজে ভরা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমি, আর এই পরিবেশের মাঝখানেই মা বিরাজমান। তো চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, মায়ের মন্দির, মাকে দেখতে পাচ্ছেন। দূর থেকে হয়তো বুঝতে পারছেন না, অবশ্যই দেখাবো কাছে। তো দেখতেই পাচ্ছেন মায়ের মন্দির। আমি যে মিথ্যে বলিনি এটা তার প্রমাণ। সবার মঙ্গল করো মা। এই মঙ্গল কামনায় আমি আজকে আমার দর্শক বৃন্দদের এবং মায়ের ভক্তদের মাকে দর্শন করানোর জন্য নিয়ে এলাম। মায়ের চরণ থেকে আমি দেখাচ্ছি। তো মায়ের চরণই প্রথমে আমাদের দর্শন করতে হয়, তাই না? এই যে দেখতে পাচ্ছি যে বাবা ভোলানাথ পাশে বসে আছেন। তো তারপরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। যারা দূর দূরান্তে আছেন তারা অবশ্যই এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের যা যা প্রশ্ন আছে। যতটা কাছ থেকে পারা যায় আমি মাকে দেখানোর চেষ্টা করছি। বেশি কাছে যাওয়ার তো অনুমতি নেই, তাই যতটা পারছি ততটা কাছ থেকে দেখাচ্ছি। আপনারা দেখে নিন, খুব ধীরে সুস্থে দেখাচ্ছি যাতে প্রত্যেকের দেখার সুবিধা হয়। ভালো করে মাকে দর্শন করুন। আপনাদের মনস্কামনা থাকলে অবশ্যই মায়ের চরণে অর্পণ করুন। এক মনে মাকে ডাকুন, মা অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ করবেন। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মায়ের কাছে আসার মতো যদি কোনো বিষয় হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরের ভিডিওতে ঠিকানা দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আমরা এর পরে জানবো যিনি এই মায়ের ভক্ত বা মানে মেন ভক্ত বা পূজারী, মাকে পেয়েছেন, স্বয়ং যে পুরোহিত, তার কাছে আমরা চলে যাব। অবশ্যই আমার প্রশ্ন আছে, আমার দর্শকবৃন্দরা আগের ভিডিও দেখে অবশ্যই আমাকে প্রশ্ন করেছে, তার উত্তর আমরা কিছু কিছু জেনে নেব। সব একসাথে তো বলা সম্ভব নয়। তো চলুন আমরা সেই পুরোহিতের কাছে যাই। জয় মা তারা। জয় মা তারা। তো আমার প্রথমেই বলি আমার দর্শকবৃন্দদের উদ্দেশ্যে, আমি যে বলেছিলাম যে পুরোহিত মাকে পেয়েছেন, তো আমি পুরোহিত বললাম তার কারণ এখানে বলা যায় যে ইনি মাতৃ সাধক। তো ওনার কাছে আমি চলে এসেছি। আমার দর্শকবৃন্দদের অনেক প্রশ্ন আছে, তারা তো সরাসরি প্রশ্ন করতে পারছে না, আমাকে প্রশ্ন করছে, আমার মাধ্যমে জেনে নেবে। তো আমি আমার দর্শকবৃন্দদের কিছু প্রশ্ন আপনার কাছে করতে চাই। যদি উত্তরটা দেন তো খুব ভালো হয়। অনেকেই জানতে পারে, তাদের অনেক কিছু জানার আছে। তো অনেক নাম শুনেছি যে এই মা খুবই জাগ্রত, যে কোনো মনস্কামনা নিয়ে এলে যদি মাকে এক মনে ডাকা যায় তো মা অবশ্যই তাকে কৃপা করেন। এটা আমি অনেক শুনেছি, আমি স্বচক্ষে দেখলাম। তো আমার যেসব ভক্তবৃন্দরা মায়ের আছেন এবং আমার দর্শকবৃন্দ, তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা অবশ্যই আসুন, একবার হলেও মায়ের মন্দিরে ঘুরে যান। তো তাদের প্রশ্ন এক এক করে বলি। আচ্ছা, আগে বলুন আপনি কেমন আছেন? মায়ের কৃপায় খুব ভালো আছি। মা যেমন রাখবে তো তাকে তো তেমনই থাকতে হবে। অবশ্যই। কারণ মায়ের আদেশ ছাড়া একটা গাছের পাতাও হেলে না, আমি একদম। মনে করি। মাতৃ আদেশ ছাড়া তিনি জগৎজননী, তিনি বিশ্বজননী। তার আদেশ ছাড়া কোনো একটা কিছুই ঘটে না, যা ঘটে তার আদেশেই ঘটে। ঠিক আছে, এবার আমরা যে বলি আচ্ছা, আমার প্রশ্ন আছে মায়ের কাছে। মানে মা তো সরাসরি আপনার মাধ্যমেই জেনে নেব। মা তো সরাসরি মায়ের কাছে জানা আমাদের আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা তো নগণ্য সাধারণ মানুষ মাত্র। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি মাকে পেয়েছিলেন কিভাবে? বা মাকে যে পেলেন ওটা কি কোনো স্বপ্নে? মানে কিসের মাধ্যমে? খুবই জানার ইচ্ছা। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন।
দেখো, প্রথমে আমি মায়ের স্বপ্নাদেশ হয়। আচ্ছা, স্বপ্নাদেশের মারফত মাকে আমি, মা কৃপা লাভ করেছেন বলে, মা নিজে এসছেন বলে আমি পেয়েছি। মায়ের যে বিগ্রহ দর্শন করছেন সেটা ব্রহ্ম শিলা রয়েছে। আচ্ছা, শিলা মূর্তিতে এই শিলা কিন্তু নিজেই এসছেন। আর এই শিলা কাউকে স্পর্শ করতে দেওয়া হয় না। আমার যে সমস্ত ভক্তগণ থাকে তারাও কিন্তু স্পর্শ করে না। আর দ্বিতীয়ত আমার সাধনাস্থল মায়ের মাতৃ আদেশেই হয়েছে, যে কোথায় গেলে কি চরণ পাবো, কোন মহাবিদ্যার ধ্যান করব, কোন মহাবিদ্যার ইয়ে করব। সমস্ত মায়ের মন্ত্রপাঠ, সমস্ত কিছু মায়েরই দান। আচ্ছা, তাই মা খুব জাগ্রত। মায়ের কাছে যতজন এসছে মনস্কামনা নিয়ে এক মনে, আহ, ছেলে না কাঁদলে মা দুধ দেয় না। একদম। তেমনই মা তারাও তো মা। তা তার কাছে এসে নয়নের দুটো একটু না জল ফেললে মা কৃপা করেন না। না, মায়ের কাছে চাইতে হয়। অবশ্যই। ঠিক আছে? মায়ের কাছে আঁচল পেতে ভিক্ষে চাইতে হবে। আপনি যদি মনে ভক্তি নিয়ে আসেন, অবশ্যই কাজ সাকসেস হয় এখানে। আর এখানে 100 এ 100% কাজ করে দেওয়া হয়। আর এই মা হচ্ছে, মানে এসছেন, বিরাট একটা অভিজ্ঞতা রয়েছে আমার, সে সমস্ত আচ্ছা। না বলাই ভালো। ঠিক আছে? এ গুপ্ত ব্যাপার। না, যেগুলো নিষেধাজ্ঞা আছে অবশ্যই জানতে চাইবো না, কারণ সবটা আমরা জানতে পারি না, আমরা সাধারণ মানুষ মাত্র। তো আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। একদম। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা যে এই যে মা বসে আছেন, এখানে কি মা শুধুমাত্র এই আসনেই বসে আছেন, না এখানে পঞ্চমুণ্ডির আসন আছে? না, এই মা যেখানে বসে আছেন সেটা পঞ্চমুণ্ডী আসন। আচ্ছা, এটা পঞ্চমুণ্ডী আসন বাড়িতে সাধারণত দেখতে পাবেন না, প্রতিষ্ঠিত মন্দির ছাড়া, একমাত্র কালী মন্দির ছাড়া। হ্যাঁ, ১০ মহাবিদ্যার মধ্যে ১ম মহাবিদ্যা হচ্ছে কালী, আচ্ছা, সেকেন্ড আচ্ছা। মহাবিদ্যা হচ্ছে তারা। খুব ভয়ঙ্কর। আর তারা মায়ের বাড়িতে পুজো করা নিষিদ্ধ। ঠিক আছে? হ্যাঁ, সাধারণত দেখতে পাওয়া যায় হ্যাঁ, না। আ যেখানে এসছেন মা নিজে, মাতৃ আদেশ হয়েছে সেখানেই একমাত্র পূজাপাঠ চলে। আচ্ছা, আচ্ছা, আর মায়ের মন্দির, আ এই যে আসনটা দেখছেন, এই আসনটা হচ্ছে সম্পূর্ণ পঞ্চমুণ্ডী আসনে গড়া। সম্পূর্ণটাই ৫ টা মাথা দিয়ে পঞ্চমুণ্ডী আসন করা আছে। আচ্ছা, এই পঞ্চমুণ্ডী আসন জাগাতে হয়। এই পঞ্চমুণ্ডী আসনে বসে ধ্যান করা বা মায়ের আরাধনা করা খুবই ক্রিটিক্যাল। কারণ এটা সাধারণত সচরাচর মানুষের পক্ষে সম্ভব হবে না। আর ওই পঞ্চমুণ্ডী আসন, মানে বেদি ছোঁয়াও মানে ঠিক না। আচ্ছা, আচ্ছা। তো বেশ ঠিক আছে। আজকে তো অনেক কিছু জানা হয়ে গেল, মাকে দর্শন করা হলো। তো আমার ভক্তবৃন্দদের কাছে, আমার মায়ের ভক্তবৃন্দদের কাছে, আমার দর্শকবৃন্দদের কাছে একটাই আমি চাইবো একটা জিনিস, যে আপনারা একবার হলেও মায়ের মন্দিরে আসুন, ঘুরে যান। অবশ্যই আপনাদের মন শান্ত হয়ে যাবে। আপনাদের যে মনস্কামনা আছে, যে দরকার আছে মায়ের কাছে, মায়ের চরণে আসুন। অবশ্যই মা কৃপা করবেন। কারণ আমি সাধারণত এসেছি ভিডিও করার জন্য না, আমার মেন উদ্দেশ্য ছিল, আমার নিজস্ব প্রবলেম ছিল, আমি তার জন্য এসেছিলাম। তো ভাবলাম যে আমি একা আমি পেয়েছি, উপকার পেয়েছি। তো সেখান থেকে আমার নিজেরই মনে হলো যে আমি একা কেন উপকার পাবো? মা যেহেতু এত জাগ্রত, আমিই প্রমাণ পেলাম। তো আমার আরও বন্ধুদের কাছে, আরও দর্শকবৃন্দদের কাছে ছড়িয়ে দিই। তো এর মাধ্যমে যদি অনেকের উপকার হয়, তো আমার খুব ভালো লাগবে। এতটুকুই আমার কাছে চাওয়া। তো সেই জন্য আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই আসুন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান, মন্দিরের ঠিকানা দরকার হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সব্বাইকে আমি জানিয়ে দেব পরের ভিডিওর মাধ্যমে। তো চলুন, আজকের মতো সবাই ভালো থাকবেন। জয় মা তারা।